This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো তরাই এবং ডুয়ার্সের ক্ষেত্রে 16% হারে বোনাস নিয়ে ত্রিপাক্ষিক আলোচনায় সমঝোতা হয়েছে এবং সেইভাবে বোনাস হবে। কিন্তু পাহাড়ের ক্ষেত্রে চা শ্রমিকদের দাবি যে দার্জিলিং চা পৃথিবী বিখ্যাত চা, পৃথিবী জুড়ে তার বিক্রি আছে, ফলে পাহাড়ের ক্ষেত্রে তারা 20% বোনাস চাইছেন। যদিও পাহাড়ের যে চা বাগান মালিকরা তারা বলছেন 13%-র বেশি বোনাস তারা দিতে পারবেন না। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায় মোট 4 বৈঠক হয়। গতকাল প্রায় 9 ঘন্টা বৈঠক হয়েছে, কোনো সমাধান সূত্র মেলেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই কিন্তু 8টা চা শ্রমিক সংগঠন, তার মধ্যে অন্যতম যেমন CITU রয়েছে, পাহাড়ে যে সবচেয়ে বড় দল এই মুহূর্তে অনিত থাপাদের BGPM তারা রয়েছে, এই 8টি চা শ্রমিক সংগঠন কিন্তু মূলত এই বন্ধ দেখেছে, যার জেরে গোটা পাহাড় বিপর্যস্ত। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক বিভিন্ন এলাকায় শয়ে শয়ে চা শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে পিকেটিং করছেন। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায় কোনো দোকানপাট খোলা নেই, কার্যত শুনশান পাহাড়। প্রায় 8 বছর পর পাহাড়ে বন্ধ হচ্ছে। তবে সবচেয়ে বেশি বিপাকে কিন্তু পড়েছেন পর্যটকেরা, যাদের ফেরার তারা রয়েছে বা যারা আজকে এসে পৌঁছেছেন। গতকাল রাত 8টা নাগাদ বন্ধ রাখা হয়, ফলে যারা ট্রেনে বাসে উঠেছিলেন দার্জিলিং যাবেন বলে তারা সকালে নামার পর জানতে পারেন এই এলাকায় বন্ধ রয়েছে। তারা কিন্তু উঠতে পারছেন না, তারা বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে আছেন। রাস্তাঘাটের সমস্ত দোকান বন্ধ, ফলে খাওয়ার জল থেকে অন্যান্য যে খাবার সেগুলো তারা পাচ্ছেন না। পাহাড় থেকে যারা নামার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বড় সমস্যা হচ্ছে, কারণ বিভিন্ন এলাকায় পর্যটক যারা এই মুহূর্তে গেছেন তারা বিপাকে পড়েছেন। কি বলেছেন তারা, শোনাই একবার। বন্ধ চলে তাহলে আমরা কি করে যাব? আমাদের তো অপশন নেই, কেন এখান থেকে ট্রান্সপোর্টই আমাদের নিয়ে যাবে। সেই অপশনটা আমাদের এখন এইভাবে চলতে হবে। আর এটা হলো আমাদের কষ্ট, কেন আমাদের শিডিউল টাইম আছে যে আমাদের দ্রুত ঢুকে যেতে হবে বাংলাদেশে। তা আমাদের এটাতে লেট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের ফান্ড কমে গেছে, টাকা কমে গেছে, এটা একটা প্রবলেম। জানতাম না যে আজকে বদ্ধ থাকবে, এখন আমরা ফিরবো ইনশাল্লাহ, কিন্তু দেখছি যে বদ্ধ। আমাদের জন্য তো অনেক প্রবলেম, আর যাওয়া খুব জরুরি। পড়েছি এখানে, এই তো ব্যবস্থা। আর আমাদের তো টিকিট 1 মাস আগে থেকে এরকম কাটা থাকে, এরকম ভাবে তো আমরা যাই ভোগান্তি। আমরা তো এই আজকে নেমে জানতে পেরেছি। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। চা শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না, তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে। এবার 13% বলছে, গতবার সম্ভবত 18-19% ছিল। তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো পূরণ হওয়া উচিত। কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে, এবং সমস্ত মালিক চা বাগানগুলো এখন যারা চালান তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায়, সব ভবানীপুরের বাসিন্দা। আমি জানি না মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে, হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা। আবহাওয়ার খামখেয়ালিপনায় অবিরাম বৃষ্টির জের, পাহাড়ে জায়গায় জায়গায় ধস নামছে, যার কারণে দুশ্চিন্তার মেঘ জমছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের কপালে। পাহাড়ের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়, এমনটাই দাবি করছেন পর্যটন ব্যবসায়ীরা। পুজোর মরশুমে যে সময় ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় ঠাসা থাকে, সেই সময় পর্যটক শূন্য একাধিক রিসর্ট, হোমস্টে। চিন্তায় পড়েছেন রিসর্টের মালিক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত মানুষ। আবহাওয়ার খামখেয়ালিপনা আর তার কারণেই প্রাকৃতিক দুর্যোগ, একটানা বৃষ্টির জেরে পাহাড়ে একাধিক জায়গায় দেখা দিয়েছে ধস, আর যার কারণেই দুশ্চিন্তার মেঘ ডুয়ার্সের পর্যটন ব্যবসায়। চিন্তায় তো আছি, কারণ এবছরের যে NH10টা মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ধসের কারণের জন্য। আর বৃষ্টিটা তো হয়েই যাচ্ছে, আপনারা দেখছেন। এমনও শোনা যাচ্ছে যে পুজোতেই বৃষ্টি হবে। ঠিক আছে, তো সেই কারণের জন্য একটু চিন্তায় আছি আমরা। এখন এই মুহূর্তে টুরিস্ট নেই, আমাদের পুজো নিয়েও একটা টেনশন রয়েছে সবার মধ্যে, কতটা ভিড় হবে, কতটা জমায়েত হবে। রুমের কিছুটা অংশ বুকিং রয়েছে পুজোর টাইমে, বাকি চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ে বৃষ্টি হচ্ছে, আমাদের ডুয়ার্সেও বৃষ্টি হচ্ছে, ধস। এখন সেই বৃষ্টির জন্য পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস পড়ে যাচ্ছে। তো এখন আমরা এটা নিয়ে টেনশনে আছি যে
পুজোতে কতটা পরিমাণ পর্যটক আমাদের এই ডুয়ার্সে আসবে। সামনের বারের তুলনায় এবারে যদি সেরকম ওয়েদার যদি খারাপ হয় তাহলে আশা করি ব্যবসাটা একটু কম আছে, কিন্তু আমরা সবসময় প্রস্তুত আছি, যেহেতু এখন গেস্টটা কম আছে। এবার পুজোর সামনে যদি একটু গেস্টের মানে মোটামুটি ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা। তবে পুজোর সময় ভিড় বাড়বে এমনটা আশা করছেন, তাই সব রকমভাবে প্রস্তুত পর্যটন ব্যবসার সাথে যুক্ত মানুষ থেকে শুরু করে রিসর্ট মালিকরা। এখন দেখার বিষয় বরুণ দেব কতটা সহায় হয় পর্যটকদের উপর এবং এই পর্যটন ব্যবসায়ীদের উপর। ডুয়ার্সের মূর্তি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।